আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্লগ 15। তো আমরা রওনা হয়ে গেলাম নরসিংদীর বিখ্যাত ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, আমি সাইনবোর্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম অ্যান্ড সাইনবোর্ড থেকে হচ্ছে আমরা নরসিংদীর ডিরেক্ট বাসে উঠব। তো আপনারা মহাখালী, সায়দাবাদ, কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাস সার্ভিস নরসিংদীর উদ্দেশ্যে যাওয়া আশা করি। তো আমরা চলে আসলাম সাইনবোর্ডে। এখন এই সাইনবোর্ডের এই ব্রিজ ওভার করে আমরা ওই পারে গিয়ে তারপর বাসের টিকিট কেটে বাসে উঠব। তো ফাইনালি গাইজ, আমরা বাসের টিকিট কেটে নিলাম অ্যান্ড আমাদের বাস অলরেডি রওনা হয়ে গেছে। তো ভিউয়ার্স, 1 থেকে 1.5 ঘন্টার জার্নির শেষে আমরা ফাইনালি ড্রিম হলিডে পার্কের সামনে এসে নামলাম। তো এখন আমরা ড্রিম হলিডে পার্কের ভিতরে প্রবেশ করব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আমরা ফাইনালি হচ্ছে ড্রিম হলিডে পার্কের ভিতরে চলে আসছি। তো এখন হচ্ছে দেখা যাক, আমরা ভিতরে যাব কাউন্টার থেকে হচ্ছে টিকিট নেব অ্যান্ড দেন হচ্ছে দেখাবো আপনাদেরকে টিকিটের প্রাইস আসলে কত রাখা হয় এখানে, অ্যান্ড প্যাকেজ হচ্ছে কত, আর এমনিতে হচ্ছে কোনো ধরনের রাইড ছাড়া কত টাকার টিকিট নেওয়া হয়, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নরসিংদী জেলা ঢাকা শহরের একটি পার্শ্ববর্তী জেলা। ড্রিম হলিডে পার্ক এই নরসিংদী জেলাতেই অবস্থিত, যেখানে আপনি খুব সহজেই ঢাকা থেকে বা যে কোনো জায়গা থেকে ঘুরতে যেতে পারবেন। এছাড়াও বিভিন্ন কোম্পানির সেমিনার বা বিভিন্ন অনুষ্ঠান করার জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে। ড্রিম হলিডে পার্কের অবস্থান নরসিংদী জেলার পাঁচদোনার চৈতাব এলাকার ঢাকা সিলেট মহাসড়কের পাশেই। ড্রিম হলিডে পার্ক প্রায় 60 একর জমির উপর অবস্থিত। এটি 2011 সালে স্থাপিত করা হয়। মোট রাইড সংখ্যা 30টি। এই পার্কটি সপ্তাহে 7 দিন সকাল 10টা থেকে 8টা পর্যন্ত বিনোদন প্রেমীদের জন্য উন্মুক্ত থাকে। তো গাইস, আমরা একেবারে গেটের সামনে চলে আসছি। এখন হচ্ছে কাউন্টার কোথায় আছে সেটা খুঁজতে হবে। তো কাউন্টার হচ্ছে এটার ডান সাইডে। তো এই যে আমরা এখন কাউন্টারের দিকে আগাচ্ছি। তো কাউন্টার থেকে হচ্ছে টিকিট কেটে দেন হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করব। তো আমরা ফাইনালি হচ্ছে কাউন্টারে চলে আসছি। এখানে জনপ্রতি 320 টাকা করে তারা বলল, আর আমরা প্যাকেজের কথা জিজ্ঞেস করলাম, সেখানে প্যাকেজের কথা বলা হয়েছে 4500 টাকা। তো প্যাকেজে আমরা যাব না। তো এই হচ্ছে আমাদের টিকিট কাটা শেষ অ্যান্ড এখন হচ্ছে আমরা গেটের দিকে আগাচ্ছি। এখন আমরা গেট দিয়ে হচ্ছে ভিতরে প্রবেশ করব। তো হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে আমরা ঢুকবো। তো এই যে টিকিট দিয়ে দিলাম অ্যান্ড হচ্ছে আমরা ভিতরের দিকে যাচ্ছি এখন। তো ভিতরে ঢুকতে আপনাদের সামনে যে এই ম্যাপের মতো এই যে ড্রিম হলিডে পার্ক লেখা, এটি সামনে পড়বে। তো কোন দিক দিয়ে যাব সেটা হচ্ছে বুঝতে পারতেছি না। যাই হোক, আমরা এক পাশ দিয়ে হচ্ছে যাচ্ছি, বাম সাইড দিয়ে। এবং ওই যে সামনের দিকে হচ্ছে গেটের মতো দেখা যাচ্ছে, এখান থেকে হচ্ছে ভিতরের দিকে যাব। অ্যান্ড যেতে যেতে হচ্ছে আমরা চিনতে পারবো কোথায় কি রয়েছে। তো আমরা যতদূর জানি এখানে হচ্ছে কার আছে, যেখানে কারে করে আপনি পুরো পার্কটা ঘুরতে পারবেন। সেখানে হচ্ছে পুরো পার্কটা হচ্ছে এভাবে হেঁটে হেঁটে বা এভাবে ভিডিও করে, এত লম্বা ভিডিও করা সম্ভব না, কারণ এত লম্বা ভিডিও হচ্ছে ভিউয়ার্সের কাছে বোরিং লাগবে। তো সেজন্য হচ্ছে আমরা কারে উঠবো। 120 টাকা মনে হয়, আমি যতদূর জানছি আর কি। তো আমরা হচ্ছে কারে করে দেন হচ্ছে পুরো পার্কটা ঘুরে আপনাদেরকে দেখাবো। অ্যান্ড হচ্ছে বিশেষ বিশেষ কিছু জায়গা, যেমন ওয়াটার পার্ক, আদর্শ গ্রাম যেগুলো রয়েছে, এগুলোতে হচ্ছে আলাদা করে আপনাদেরকে আমরা টিকিট কেটে ঢুকে দেখাবো। তো যাই হোক, আমরা হচ্ছে এখন ফাইনালি হচ্ছে যে চলে আসলাম একেবারে পার্কের ভিতরে। তো ভিতরে আসতে হচ্ছে আপনার সামনে যে ওয়াটার ল্যান্ডটি পড়বে।
তো এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটার পাশ দিয়ে হচ্ছে ট্রেন যাচ্ছে। তো এখানে হচ্ছে ফ্যামিলি বোট 4 জন হচ্ছে 300 টাকা, ফ্যামিলি বোট 6 জন 400 টাকা এবং ফ্যামিলি বোট 2 জন 100 টাকা করে। সময় হচ্ছে মাত্র 20 মিনিট। তো এখানে যে দেখতে পাচ্ছি আমরা ক্যাবলের উপর ঝুলন্ত এক ধরনের রাইড আছে। তো এগুলো তো হচ্ছে আমরা উঠবো না, এগুলো হচ্ছে আমরা এমনিতে দেখাবো। এগুলো হচ্ছে আপনারা যদি আসেন তাহলে হচ্ছে কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে এগুলাতে ঘুরতে পারবেন। তো এগুলাতে ঘোরার মতো অত সময় আমাদের কাছে নাই। তো আমরা হচ্ছে ট্যুরিস্ট কারের জন্য 120 টাকা জন প্রতি আমরা হচ্ছে ট্যুরিস্ট কারের একটি টিকিট কেটে নিলাম। অ্যান্ড দেন হচ্ছে এখন আমরা ট্যুরিস্ট কারে উঠবো। এই যে উঠে পড়লাম, এই হচ্ছে মুরব্বী কাকা। তো ওনাকে আপনারা সবসময় এখানে পেয়ে যাবেন, আরও একজন রয়েছে। তো ফাইনালি আমরা হচ্ছে বের হয়ে পড়লাম, কার স্টার্ট হয়ে গেছে। তো এ হচ্ছে আমরা হচ্ছে ভিতরের দিকে যাচ্ছি এখন। তো উনি হচ্ছে আমাদেরকে পুরো ড্রিম হলিডে পার্ক ঘুরে ঘুরে দেখাবেন। তো প্রচুর পরিমাণে হর্ন দিচ্ছে উনি, যার কারণে হচ্ছে অরিজিনাল যে সাউন্ডটা সেটা আমরা রাখতে পারলাম না। প্রচুর পরিমাণে হর্ন বাজাচ্ছিল এই কাকা, কারণ হচ্ছে এখানে প্রচুর জ্যাম ভাই। এখানে এত পরিমাণে জ্যাম ছিল, এত পরিমাণে মানুষ ছিল হিসাব ছাড়া। আমি হচ্ছে ঈদের 1 সপ্তাহ পরে আসছি, তারপরে হচ্ছে এই অবস্থা। যাই হোক, ঈদের পরে 2-3 দিন পরে তো হচ্ছে এখানে নাকি আসাই যেত না, এমন একটা অবস্থা ছিল এখানে। আমরা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে যাচ্ছি, আর হচ্ছে এই কাকা হচ্ছে আমাদেরকে দেখাচ্ছেন কোথায় কি রয়েছে। তো আপনারা হচ্ছে শর্টকাটে যদি পুরো ড্রিম হলিডে পার্কটি ঘুরতে চান তাহলে হচ্ছে এই টুরিস্ট কারে উঠবেন, অ্যান্ড দেন এটা দিয়ে পুরো ড্রিম হলিডে পার্কটা ঘুরতে পারবেন খুব সহজে। এটা হচ্ছে পদ্মা নদী, কাকা আমাদেরকে এটাই বলছিলেন। এটা হচ্ছে সেই পদ্মা নদী যেটার মধ্যে হচ্ছে আদর্শ গ্রাম রয়েছে, এছাড়া রয়েছে পদ্মা সেতু রয়েছে, এখানে হচ্ছে টাইটানিক রয়েছে। আলাদাভাবে হচ্ছে আমরা এখানে আদর্শ গ্রামের চিত্রটি আপনাদেরকে দেখাবো। তো এখানে টাইটানিক রয়েছে, এছাড়া আরও কিছু জাহাজ রয়েছে। তো এটার পদ্মা নদীর পাশ দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি এখন সামনের দিকে। তো এখানে হচ্ছে যে আমাদেরকে কাকা দেখাচ্ছিলেন, এখানে পেঙ্গুইন আছে, তারপরে কুমির রয়েছে, যেগুলো আমরা আদর্শ গ্রামের যখন আলাদা একটি ডেডিকেটেড পার্ট করব এই ভিডিওর মধ্যেই, সেখানে আপনাদেরকে দেখাবো স্পষ্ট। এই যে এখানে হচ্ছে নরসিংদীর বিখ্যাত যে কলা সেটির ছবি রয়েছে। তো এখানে হচ্ছে কাকা আমাদেরকে বলছিলেন এটি হচ্ছে সাইনবোর্ড, আর সাইনবোর্ডের যে চিত্র সেটি হচ্ছে এখানে রাখা হয়েছে। দেন হচ্ছে এখানে ময়ূর আছে, সেটি আমাদেরকে বলছিলেন যে এখানে ভিতরে ময়ূর রাখা আছে, ওই যে আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে ময়ূর রয়েছে। এছাড়া হরিণ আছে, আরো অনেক কিছু আছে, সামনে গেলে আমরা দেখতে পারবো।
এখানে ট্রাফিক সিগন্যালের একটি চিত্র রয়েছে, এছাড়া রয়েছে এখানে সাবমেরিন। সাবমেরিনের যে চিত্রটি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সাবমেরিন রয়েছে। রয়েছে উপজাতি। তো এই কারে করে হচ্ছে আমরা পুরো পার্কটি ঘুরে দেখলাম। আপনাদেরকে যতটুকু সম্ভব হয়েছে আমরা ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো আমরা একটু হচ্ছে ভূতের বাড়ির, যেটা আমরা রাইডে দেখলাম, ভূতের বাড়ির সামনে চলে আসছি। তো ভূতের বাড়ির পাশ দিয়ে হচ্ছে এই ট্রেনটি চলাচল করে। এটা হচ্ছে সেই বড় ওয়াটারল্যান্ড যেটা রয়েছে, সেটার পাশ দিয়ে হচ্ছে এই ট্রেনটি চলাচল করে। আর এটি হচ্ছে সেই ভূতের বাড়ি যেটা আমরা কারে যাওয়ার সময় দেখলাম। এখানে হচ্ছে ঘোরার এক একটা স্পটে আপনি হচ্ছে ঢুকলে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে আপনাকে। তো আমরা হচ্ছে বিস্তারিততে যাব না, আমরা জাস্ট এই ভূতের বাড়ির ভিতরে গেলাম এন্ড দেন এই যে রাইডটা দেখালাম আপনাদেরকে। এখানে আরো একটা রাইড রয়েছে। তো এন্ড দেন এই যে হচ্ছে কাপল সেলফি, এটা আপনাকে সত্যি খুব আনন্দ দিবে, এটা দেখার মতো ছিল। এখানে এসে সেলফি তুলবেন।
তো এখন হচ্ছে আমরা ড্রিম হলিডে পার্কের সবচেয়ে মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে আদর্শ গ্রাম। অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে টিকিট কেটে নিলাম 130 টাকা দিয়ে। অ্যান্ড হচ্ছে আমরা এখন বোটে উঠবো। তো আমাদের বোট অলরেডি স্টার্ট হয়ে গেছে, আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমাদের সেই আদর্শ গ্রামের মূল যে অংশটি সেটি ক্যাপচার করার পালা। এখানে আরও কি কি রয়েছে সেগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন। একটা পার্কের মধ্যে নদী রাখা হয়েছে, আকর্ষণীয় অনেক জিনিস যেগুলো হচ্ছে এখানে আপনারা আসলে নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। এই হচ্ছে সেই বিখ্যাত আদর্শ গ্রাম। তো এটি আসলে চোখে দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর, আসলেই বুঝতে পারবেন। নিজ চোখে না দেখলে এগুলো আসলে বিশ্বাস করা যায় না। খুবই অসাধারণ ছিল এগুলা, এমনভাবে হচ্ছে এগুলোকে আঁকা হয়েছে, এগুলো এমনভাবে আছে স্থির অবস্থায়, মনে হচ্ছে মানুষগুলো একেবারে জীবিত দাঁড়িয়ে আছে। আসলে বোঝাই যাচ্ছে না এগুলো নকল। এখানে হচ্ছে যে হাতি দেখতে পাচ্ছি আমরা, হাতি নড়তেছে। এখানে হচ্ছে আদি যুগের কিছু চিত্র রয়েছে এখানে, যেখানে হচ্ছে জঙ্গলে যেভাবে হচ্ছে মানুষ বসবাস করত সেগুলোই দেখানো হয়েছে। তো এই হচ্ছে আদর্শ গ্রামের অপর পাশ। এগুলো আসলে সত্যি মনোমুগ্ধকর, একেবারে সামনে থেকে দেখলে বোঝা যায়। তো হচ্ছে মাত্র এক রাউন্ড 130 টাকা। এখানে হচ্ছে মাত্র 3 মিনিট মেবি আমাদেরকে ঘুরাইছে। 3 মিনিট হচ্ছে পুরা পদ্মা নদী ঘুরানো শেষ আমাদের। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু পেঙ্গুইন আছে যারা নড়তেছে। তো এখন দেখতে পাচ্ছি আমরা কিছু পেঙ্গুইন রয়েছে, এছাড়া রয়েছে কুমির। আসলে এগুলো যে ফেক ছিল এগুলো হচ্ছে আপনি বুঝতে পারবেন না। তো এখন হচ্ছে আমরা এখান থেকে নেমে পড়লাম। তো এখন আমরা দেখব আর কোথায় যাওয়া যায়। এটা বিশাল একটা এরিয়া ড্রিম হলিডে পার্কে। এখানে হচ্ছে আপনি ঘুরে শেষ করতে পারবেন না। পুরা ড্রিম হলিডে পার্কের প্রত্যেকটা পার্টে ঘুরতে চান, প্রত্যেকটা পার্ট আপনি ভালো মতো উপভোগ করতে চান, তাহলে আপনাকে মিনিমাম 2 দিন টাইম দিতে হবে। তো আমরা এখন ড্রিম হলিডে পার্কের সেন্টার পয়েন্ট থেকে একটু ডান সাইডে যাচ্ছি। এখানে আমরা দেখব এখানে কি রয়েছে, এখানে আসলে দেখার মতো কি আছে। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা ভাই হচ্ছে ম্যাজিক দেখাচ্ছে। তো আমরা একটু দেখাবো আপনাদেরকে আসলে উনি কি ম্যাজিক দেখাচ্ছেন। ভাই এটা এটা হলো মোটু পাতলু কার্ড ব্যালেন্স করা 200 টাকা ভাই। এই জায়গার মধ্যে একটা কার্ড রেখে দিব, এই প্যাকেটে খুব কিছু নাই, বলে দিব বাইর করবো 1 2 3 শু ম্যাজিক করবো, কার্ড এনে চলে আসবো। এটার দাম পড়বে 200 টাকা। কিনবেন শিকামু দিয়ে দিব, কোনো জাদু মন্ত্র নেই। বাচ্চাগুলো এখানে বাচ্চারা খেলবো। আর এটা আছে 100 ডিপ রাখলাম ম্যাজিক একটা হাত
এই যে লেগে তো আমরা বললে ম্যাজিক নাই, আবার কোন বাচ্চাকে তো আনি নেই, ম্যাজিক হলো বাচ্চা গো। এই যে এটা আছে ফুলের একটা ম্যাজিক, ফুল ফুল বাচ্চারা পাড়া না, আর কিনতে হইব না, ভালো লাগলে কিনা দিবেন, ভালো লাগবে না দেখতে যাইবেন গা, কি হবে? এই যে একটা ফুল কাগজে রেখে দিলাম, এই প্যাকেটের মধ্যে ফুল, ওই যে কালার চেঞ্জ, এই যে আবার এই ফুলটা রেখে দিলাম, রাইট একটা ফুল দিলাম, এই যে কালার চেঞ্জ, আবার এই ফুলটা রেখে দিলাম, একটা ফুল দিলাম, কালার চেঞ্জ, সর্বশেষ ফুলটা রেখে দিলাম, ফুল দিলাম, এই যে কালার চেঞ্জ। এই ম্যাজিকটার দাম পড়বে 300 টাকা, এটাও শিখিয়ে দিব। এটা আছে 100 টাকা টিম, রাখলাম ম্যাজিক, ফুল দিলাম, এটা একটা হাঁস হয়ে গেল গা, এটার দাম আছে মাত্র 100 টাকা। টাকার বই আছে, দেখাইব সাদা কাগজ, এনো সাদা, ফুল দিলাম হয়ে গেল টাকা, এনো হয়ে গেল টাকা, ফুল দিলাম হয়ে গেল সাদা, মাত্র 100 টাকা। মোটু পাট 200 টাকা। আমাদের কি বাসা ছোট বাচ্চা আছে নাকি বুঝলো, থাকলে একটা ফ্রি দিয়ে দিব জান। এই যেটা দেখো সবটা রাখলাম ম্যাজিক, একটা ফুড আব্বা, এই যেটা একটা বড় সবটা হয়ে গেল গা, এটা ফ্রি দিয়ে দিব, এটা দাম দাম লাগবে না। আয়েন চেন্দা নিগা দিতেছি, হ্যাঁ ভিতরে না এমতে গেলে যা আছে সব ফ্রি গেলে তা আমার তো সামনে তো নষ্ট, আমি তো না পা বাইরে লোক নিয়ে যান বাইরে শিখে দাও, বাইরে সবটা সহ। আপা তোমরা কে কি নিবা আমার কথা কইও, যারা দাও না এর সামনে আও। এই যে এটা দেখাবো কিছু নাই, ম্যাজিক একটা ফু দাও, এই যে এটার মতো চকলেট, ম্যাজিক করবো চকলেট কেন দা 200 টাকা দাম। এই যে এটা দেখাবো সাদা, এনো সাদা, ফুল দিলাম হয়ে গেল টাকা, এন হয়ে গেল টাকা, ফুল দিলাম হয়ে গেল সাদা, মাত্র 100 টাকা দাম। এই যে এটা একটা কার্ড রেখে দিলাম, এই প্যাকেটে কিছু নাই, ওটা দিলাম, বাইর করলাম 1 2 3 শু, ম্যাজিক করলাম, কার্ড এনে চলে আইলো, এটার দাম আছে 200। এর বয়সের একটা ফিচার কিনা দেন 250 টাকা, এই যে ফিচার কানে দেখ, আইয়া 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 খাইবো, কান দিয়ে বাইর করবো। আমার বাচ্চার কোনটা একটাই, এরে কিনা দেন, এরে কিনা দিলে হাঁস কিনা দেন, হাঁস হাঁস রাখলাম ম্যাজিক একটা ফু দাও, নিচে ফু, ভিতরে হচ্ছে হাঁস, আর আঙ্কেলের কাছে 5 100 টাকা দাম, আর এটা আছে 200 টাকা, কিছু নাই, একটা কালার গুটি একটা ফু দাও। এই শুনে গুলুগুটি, তোমার এটা ভালো লাগছে নাকি এটা ভালো লাগছে কত? আসলে খারাপ ছিল না, ওনার ম্যাজিক গুলো আসলে উনি শিখিয়ে দিচ্ছেন, আসলে এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য খুবই ভালো ছিল। যাই হোক, আপনারা এখানে হচ্ছে আসলে ওনার ম্যাজিক দেখতে পারবেন এবং শিখেও যেতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে আমরা এটার সেন্টার পয়েন্টে, এই যে আমরা চরকার মতো যেটাকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ড্রিম আই। তো আমরা এখন এই ড্রিম আইতে উঠবো। তো ফাইনালি হচ্ছে আমরা এখানে চলে আসলাম, অ্যান্ড দেন এখান থেকে 130 টাকা দিয়ে হচ্ছে একটি টিকিট কেটে নিলাম। দেন এটার পাশ দিয়ে হচ্ছে আমরা সিঁড়ি বেয়ে হচ্ছে উপর দিকে যাচ্ছি। একেবারে উপর থেকে পুরো ড্রিম হলিডে পার্কের চিত্রটা যতটুকু সম্ভব ক্যাপচার করে আপনাদেরকে দেখাবো, কারণ এটা ছাড়া একেবারে এটার উপর থেকে ক্যাপচার করার মতো অন্য কোনো ওয়ে নাই। ফাইনালি আমরা হচ্ছে এটার ভিতরে বসলাম, অ্যান্ড হচ্ছে এটা স্টার্ট হয়ে গেছে। আমরা এখন কিন্তু হচ্ছে এটার উপর দিয়ে ঘুরতেছি, যে এখন আমরা হচ্ছে উপরের দিকে উঠতেছি, এটা হাই হচ্ছে এবং তো আমরা হচ্ছে এটার উপর থেকে ওয়াটার পার্কের চিত্রটি এই মুহূর্তে কিরকম রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো এটি হচ্ছে ওয়াটার পার্কের চিত্র, আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে। ওয়াটার পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 350 টাকা। তো আমরা হচ্ছে ওয়াটার পার্কেও যাব, সেখানে গিয়ে আপনাদেরকে সরাসরি হচ্ছে এই চিত্রটি দেখাবো। তারপর হচ্ছে এটার উপর থেকে ওয়াটার পার্কের চিত্রটি কেমন সেটি হচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে।
আমরা এখন অনেক উপরে রয়েছি, একেবারে হাই থেকে হচ্ছে আপনাদেরকে এই চিত্রগুলো দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কেমন ধোঁয়া ধোঁয়া লাগতেছে সবকিছু। যাই হোক, এখন হচ্ছে আমাদের নিচে নামার পালা। তো এখানে হচ্ছে একটা নির্দিষ্ট টাইম রয়েছে তাদের, 10 থেকে 15 মিনিট হচ্ছে তারা এটার উপরে রাখবে, আপনাদেরকে ঘোরাবে। অ্যান্ড দেন হচ্ছে সেখান থেকে হচ্ছে অটোমেটিকলি তারা নিচে নামায় নিয়ে আসবে। এখন হচ্ছে আমাদেরকে নিচে নামাচ্ছে, এটা হচ্ছে ঘুরতেছে অটোমেটিকলি। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমরা নিচে নেমে পড়লাম। অ্যান্ড এখানের আরো একটি মূল আকর্ষণ হচ্ছে ওয়াটার পার্ক। অ্যান্ড দেন হচ্ছে আমরা ওয়াটার পার্কের দিকে আগাচ্ছি। এখানে হচ্ছে টিকিট কাউন্টারে গেলাম, তারপর টিকিট কাটলাম। এগুলো হচ্ছে আপনাদেরকে আমরা দেখালাম না, কারণ ভিডিও এমনিতেই হচ্ছে অনেক লং হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে আমরা শর্ট করে হচ্ছে এই জিনিসগুলো স্কিপ করতেছি। তো মূল যে অংশ সেগুলো হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেন হচ্ছে আমরা ওয়াটার পার্কের দিকে এগোচ্ছি এখন। এখানে হচ্ছে মূল আকর্ষণ হচ্ছে মানুষের গোসল করা, এখানে ওয়াটার পার্কের ভিতরে নামা, গোসল করা, একটু আনন্দ করা, এটা হচ্ছে মূল বিষয়। তো আমাদের তো হচ্ছে সেটা পসিবল ছিল না, যার কারণে হচ্ছে আমরা নামতে পারলাম না। তো এ হচ্ছে সেই ওয়াটার পার্ক, যেখানে হচ্ছে বিনোদনের ড্রিম হলিডে পার্কের বিনোদনের মূল জায়গা হচ্ছে এই ওয়াটার পার্ক, যেখানে মানুষ আনন্দ করে, নাচে, গায়। অ্যান্ড এগুলো করার পরে হচ্ছে তাদের পয়সা উসুল হয়ে যায়। এখানে হচ্ছে গানের আওয়াজ এত বেশি ছিল, অরিজিনাল সাউন্ড হচ্ছে আমরা দিতে পারলাম না, কপিরাইট চলে আসবে, যার কারণে এখানে আপনারা যখন আসবেন তখন আপনারা নিজেরাই উপভোগ করতে পারবেন। এটা আসলে খুবই আনন্দমুখর ছিল।
আমরা এখানে মোটামুটি 1 ঘন্টার মতো ছিলাম। দেন এখান থেকে হচ্ছে যে অংশগুলো হচ্ছে ভিডিওতে দেখানো যাবে বলে মনে হচ্ছে সেগুলো হচ্ছে আমরা ভিডিওতে রাখলাম, বাকিগুলো হচ্ছে স্কিপ করলাম। তো যাই হোক, আমার মূল টার্গেট ছিল আমার ভিউয়ার্সদেরকে যতটুকু ভালোভাবে দেখানো যায় আমি হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে এটা দেখানোর। তো যাই হোক, এখানে হচ্ছে এমন একটা পরিস্থিতি ছিল, এখানে হচ্ছে সামনে ফ্রন্ট পেজে এসে যে কিছু বলবো আপনাদের উদ্দেশ্যে সেটা বলা পসিবল ছিল না। আমার খুব ইচ্ছা ছিল হচ্ছে ওয়াটার পার্কে এসে হচ্ছে আপনাদেরকে ফ্রন্ট পেজে এসে কিছু বলবো, সেটা পসিবল ছিল না, কারণ এই মুহূর্তে একমাত্র আমি ব্লগার ছিলাম। আমি হচ্ছে ভিডিও করতেছিলাম, মানে অনেকেই ভিডিও করতেছে কিন্তু তারা আসলে ব্লগার না, তারা সেলফি নিচ্ছে, এমনি জাস্ট শর্টস নিচ্ছে। কিন্তু ব্লগার হিসেবে একমাত্র আমি আছি এই মুহূর্তে এখানে, যার কারণে হচ্ছে সবার হচ্ছে নজরটা একটু আমার দিকে হচ্ছে, ক্যামেরার দিকে তাকিয়ে আছে অনেকে হচ্ছে। যাই হোক, তারপরে হচ্ছে একটু সামনে ফ্রন্ট পেজে আসলাম, একটু ভাবসাব নিলাম যাতে মানুষ মনে করে অন্য কিছু।
কারণ তারা হচ্ছে যেভাবে ডেডি করে নাচতেছিল সেগুলো হচ্ছে ক্যাপচার করা একেবারে লজ্জাস্কর একটা ব্যাপার ছিল। তো এনিওয়েজ গাইজ, আমরা হচ্ছে এখান থেকে ফাইনালি বের হয়ে গেলাম অ্যান্ড এবার হচ্ছে আমাদের একেবারে এখান থেকে বের হওয়ার পালা। আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন। তো এটার আরও কিছু বিশেষ অংশ ছিল যেগুলো হচ্ছে ক্যাপচার করতে গেলে আমাদের এখান থেকে বের হওয়ার টাইম থাকবে না। অলরেডি হচ্ছে বিকেল 4:30 5টা বেজে গেছে। তো আমরা এটার যে মূল অংশ সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে আশা করি দেখাতে পেরেছি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ব্লগ 15 ড্রিম হলিডে পার্কের স্পেশাল একটি ব্লগ। আশা করছি ব্লগটি আপনাদের কাছে অনেক 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 ভালো লাগবে। আমাদের ব্লগটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার কোন অংশটি ভিডিওর ভালো লেগেছে। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনার পছন্দের যদি কোনো জায়গা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টসে জানিয়ে দিতে পারেন। আমরা নেক্সট ব্লগ সেখানে গিয়ে করার চেষ্টা করব। সর্বশেষ আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।